বল দখলের একটা লড়াই ডান প্রান্ত দিয়ে, মাঠ জুড়ে লাল সবুজ জার্সি পরা ক্ষুদে শিশুদের পায়ে পায়ে ফুটবল। গ্রীষ্মের খরতাপও যেন হার মেনেছে ছোট্ট সোনামণিদের উচ্ছলতায়। সকালে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। উদ্বোধনী এই আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, যোগ্য মানব সম্পদ তৈরি করতে এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। আর খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। তাই ক্রীড়ার প্রসারে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা। পুরো বিশ্বব্যাপী আমরা চাই সবার আগে বাংলাদেশ দাঁড়াক। আর বিশ্বব্যাপী যদি সবার আগে বাংলাদেশ দাঁড়াইতে হয়, তাইলে এই যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু হতে হবে। আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী আপনারা কিভাবে আরো বলিষ্ঠ হতে পারেন, সুন্দর বাংলাদেশ গড়তে পারেন, সেই দিকে আমাদের সারাক্ষণ নজর আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্রীড়ার একটা বিপ্লব সৃষ্টি করবো আমরা, যেখানে মাঠে ঘাটে আমরা দেখবো আমাদের ছেলেমেয়েরা মাদক এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে সম্পূর্ণ মূলোৎপাটন ঘটিয়ে ইতিবাচক এবং প্রোগ্রেসিভ কাজে সম্পৃক্ত হবেন। চলতি বছরের মধ্যে সারা দেশে শিশুরা মিড ডে মিল পাবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 3 মাসের মধ্যে প্রাথমিকের সব শিক্ষার্থী স্কুল ড্রেস পেতে যাচ্ছে। আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। আমাদের শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে, সেই জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। আনন্দময় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন নীতি নির্ধারকরা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।